কিশোর গ্যাং শুনেছে কি এটা? আচ্ছা, হ্যাঁ, কিশোর গ্যাং। কিশোর তো আসলে কোনো গ্যাং না। হ্যাঁ, গ্যাংটা কখন হয়? কয়েকজন কিশোর বয়সী ছেলেরা বা মেয়েরা যাই হোক, তারা যদি একসাথে মিলে সংঘবদ্ধভাবে কোনো একটি খারাপ কাজ করে, তখন তাকে গ্যাং বলা হয়। আদারওয়াইজ কিশোর শব্দটা তো অবশ্যই আমরা পছন্দ করি। আমি নিজেও একজন কিশোর ছিলাম, যারা বড় হয়েছে সবাই এক সময় কিশোর ছিল। এখন আমাদের এখানে অনেক কিশোররা রয়েছে, আমরা সেই কিশোরদের আমরা বলি যে এই কিশোররা হলো আগামীর বাংলাদেশ। আমি একটা আমাদের বিএনপির রেজিং ডে উপলক্ষে সকল শিক্ষার্থীকে একটি কার্ড দিয়েছিলাম। সেই কার্ড পেয়েছিল এমন কেউ এখানে আছে? আছে? কেউ কেউ আছে নাকি? অনেকেই আছে। আচ্ছা, সেই কার্ড দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে তোমরা হলো আগামীর বাংলাদেশ, তাই না? তার মানে কি, আগামী বাংলাদেশ পরিচালনা যারা করবে তারা হলো সেই তোমরা। সুতরাং তোমরা তো ভুল করতে পারো না, তোমরা তো আইন অমান্য করতে পারো না। তোমাদের নামের সাথে যে গ্যাং শব্দটি যুক্ত হবে সেটি তো কখনো হতে পারে না। সুতরাং এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও সচেতন হতে হবে, লড়াই করতে হবে, কথা বলতে হবে, এই কিশোরদেরই বলতে হবে। কিশোররাই হবে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আরেকটি বড় শক্তি। তাহলেই কিন্তু আমাদের দেশ থেকে কিশোর গ্যাং চলে যাবে। এবং অবশ্যই পাশাপাশি সামাজিকভাবে যারা রয়েছেন তারা, এবং অবশ্যই পুলিশ যেখানে আইন শৃঙ্খলা কাজকর্ম করে, সেই আইন শৃঙ্খলা কাজ করার জন্য পুলিশরাও সাথে রয়েছে। আরেকটি আমরা শুনি, সেটি হলো মাদক। আমরা জানি মাদকের একটি ভয়াবহ একটি নেশার নাম হলো মাদক গ্রহণ করা, যে বিষয়টি আমরা জানি। তো সেটি আমরা অনেক সময় দেখি যে কোথাও কোথাও কলেজ পড়ুয়া ছেলেরা একসাথে সেই অসৎ বন্ধুদের সাথে অসৎ সঙ্গে মিশে অনেক সময় এটিতে হয়ে যাচ্ছে। তো সেটির বিরুদ্ধে পুলিশ কাজ করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে, বিজেপি কাজ করে, ম্যাজিস্ট্রেট কাজ করে, এরকম অনেক সংস্থা কিন্তু তাদের বিরুদ্ধে কাজ করে। কিন্তু যদি মাদক কেউ গ্রহণ না করে, তাহলে কি মাদক থাকবে দেশে? বা থেকে কোনো লাভ নাই। যদি কেউ না কিনে, তাহলে তো কেউ বিক্রি করার কোনো লোক থাকবে না। সুতরাং আমরা যদি সচেতন হই, আমরা যদি এটির বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে আমরাও কিন্তু একটি মাদক মুক্ত সমাজ গড়তে সম্ভব হব, এবং মাদক মুক্ত কিশোর সমাজ গড়তেও কিন্তু আমরা সক্ষম হব। সুতরাং আমি আশা করি আমাদের আজকে যারা উপস্থিত রয়েছে তারা মাদক মুক্ত কিশোর সমাজ গড়তে করবে এই বাংলাদেশে। তারা আইন মান্যতার সংস্কৃতির যে কিশোর সমাজ, সেটি গড়তে সহযোগিতা করবে। বিশেষ করে ট্রাফিক আইন মানার জন্য যে সংস্কৃতি, সেটি গড়তে সাহায্য করবে আমাদের এই কিশোররা। এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াবে, তারাও আমাদের আজকের এই কিশোররা।